আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। যে বিষয়টি জানার পর থেকে আমরা যারা মুসলিম রয়েছি, উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমাদের সকলেরই কলিজার মধ্যে রক্তের ক্ষরণ হচ্ছে। আমরা গভীরভাবে মর্মাহত, গভীরভাবে ব্যথিত, শোকাহত বিষয়টি জানার পর থেকে। কি বিষয়টি? বিষয়টি হচ্ছে যে আমরা সকলেই অবগত আছি যে ভারতে এক মুশরিক ঠাকুর, সে আমাদের মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী, মহামানব এবং সকল নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এমনকি কোনো নবী রাসূলও না, এমন মহামানবকে নিয়ে, মহান ব্যক্তিকে নিয়ে ভারতে এক মুশরিক ঠাকুর সে কটূক্তি করেছে। তাদের তো চিরস্থায়ী জাহান্নাম হবে, কোনো সন্দেহ নেই। যদি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের দৌলত দ্বারা ধন্য না করেন, তারা নিশ্চিত জাহান্নামের আগুনে চিরকাল জ্বলবে। তো এই সমস্ত মুশরিকদের ব্যাপারে, এই সমস্ত জালেমদের ব্যাপারে চলুন মাওলানা মুস্তাফিজুর রহমানী হুজুরের অভিমত কি আমরা শুনে আসি। 2 দিন পর পর ভারতে নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল, কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী, আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক কিনা ভাইরা আমার? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক না? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না। যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না। তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে, আল্লাহকে গালমন্দ করবে। আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, শুনেন আল্লাহর নবী কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, সন্ততি, পরিবার, পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে, আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে?